হ্যালো। এখানে মুক্তিবেগটা নতুন হলেও এই কথাটা নতুন না। আমরা সবাই চাই যে আমরা একটু মুক্তি দাও, এলে আর ভালো লাগিচ্ছে না, আমরা পৃথিবী থেকে জি সব হারিয়ে যাই। জি কোথায় যাবা? অনেকে হয়তো সংসারে নানাবিধ অত্যাচারও বলে, আহাই আল্লাহ আমাকে যদি তুমি মুক্তি দিলে হিনি, আমার আর এলে ভাল লাগিচ্ছে না, তুমি আমাকে তুলে নাও। জি কি অনেকে আক্ষেপ করে বলে না? জি বলে। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যেও ঝগড়া লাগে, হয়তো দেখা যাচ্ছে দুইজন মিলে লাগছে, তো ওরে আল্লাহরও আমার মানে এরকম ভাবে বিলাপ করতে থাকে। তো সেখানেও জি সবাই মুক্তি চায়। তা আসলে আমরা তো মুক্তি এইভাবে তো কখনো আসবে না। এখানে এখানে আমাদের মহাকর্ষ বিকর্ষ করার ক্ষেত্রে যে মুক্তির কথাটা বলা হয়েছে এটি এরকম যে কোনো বস্তুকে যে বলে তোমার নিক্ষেপ করলে বস্তুটা আর পৃথিবীতে ফিরে আসে না, যে বলে নিক্ষেপ করলে এটি আর পৃথিবীতে ফিরবে না, সেই বেগটাই হবে হলো তোমার মুক্তি বেগ। আমরা কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, সেটি আবার পৃথিবীতে ফিরে আসতেছে, আবার নিক্ষেপ করতেছি, আবার ফিরে আসতেছে। এখানে বলা হচ্ছে যে ন্যূনতম যদি বেগটা 11.18 কিলোমিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে যদি এত বেগ দেওয়া যায়, তাহলে এটি আর কখনোই পৃথিবীতে ফিরবে না, এটি পৃথিবী থেকে মুক্ত হয়ে বের হয়ে চলে যাবে। তো সুতরাং একটি আচ্ছা। মানে এর চেয়ে বেগ বেশি হলে কিন্তু হবে, কিন্তু এর চেয়ে কম হলে কিন্তু হবে না। জি তার মানে এইটা হলো সর্বনিম্ন মান। এই বেগে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এটি আর কখনোই পৃথিবীতে ফিরবে না, আর এটি হবে হলো মুক্তি বেগ। তাহলে আমরা যে এই যে রকেট গুলো বা স্যাটেলাইট যে ঘুরতেছে, তার মানে ওদেরকে ওই বেগে পাঠায় দেওয়া হচ্ছে, তাই না? আহ না, এটি রকেট বা স্যাটেলাইট গুলো ঘোরে, সেটি একটু ভিন্ন সিস্টেমে, সেটা আমি পরে না হয় তোমাকে দেখাই। ওটি চাইলে আজকেই দেখাতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মনে হয় যে এই বইয়ের মূল টপিকস গুলো আমি একটু শেষ করে দিই, কারণ এটা আমি দীর্ঘক্ষণ পড়াবো না, এটি পরে দিয়ে আমি মূল বইয়ে ফিরে যাব। একটু দেখো, নভোচারীর ওজনহীনতা, এটা হলো এই পৃথিবীর চারদিকে, তুমি এই যে যে কথাটা বললে না একটু আগে, এই পড়াটাই এটা। এই যে পৃথিবীর চারদিকে যখন বস্তু ঘোরে, তখন পৃথিবী ওই বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আবার বস্তুটাও পৃথিবীর বাহিরের দিকে একটা বল লাভ করে। এই যে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ বল আর এই বস্তুটার বহির্মুখী বল, এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে বস্তুটা তখন নিচেও পড়বে না, আবার ওপর দিকে বেরো হয়ে যাবে না। এরকম কন্ডিশনটা তোমার হলো এই নভোচারীর ক্ষেত্রে করা হয়, অথবা স্যাটেলাইট গুলোর ক্ষেত্রে করা হয়। আমি বুঝাতে পারছি কি? দেখো পৃথিবী হ্যাঁ, আছে, মানে ওদেরকে তাহলে ভিন্ন ভিন্ন স্পিড দেওয়া হচ্ছে। এখানে এমন একটা স্পিড এখানে দেওয়া হয়, এই স্পিড দেওয়ার ফলে এই একটা বহির্মুখী বল লাভ করে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। হুম আর পৃথিবী ওকে টানতেছে কেন্দ্রমুখী হয়ে। তো হুম হুম বহির্মুখী বলের মান যদি হয় -5, আর হুম পৃথিবী ওকে ঠিক তাহলে পৃথিবী +5, টানতেছে +5। ফলে এই এই মাঝখানেও, যে আচ্ছা। হ্যাঁ মাঝখানে পড়ে বাহিরের দিকেও যাচ্ছে না, ভিতরের দিকেও আসতেছে না। তো এই ধরনের বিষয়টা তা- এখানে করা হয়। তাহলে যে এই যে স্যাটেলাইট আছে, তারপর ওই যে কি যেন স্টেশন আছে না, সবগুলো এই নিয়মেই চলতেছে। সবগুলোই নিয়মে। আচ্ছা। হ্যাঁ, তোমাকে আমি একটা খুব সহজ উদাহরণ দিই। তুমি বালতির মধ্যে পানি নিয়ে ওই বালতি সহ পানিকে ঘুরালে পানি কিন্তু বালতির থেকে পড়বে না, এরকম একটা অবস্থা করা যায় না? জি একেবারে বালতি ঘুরে ঘুরে কিন্তু বালতি খাড়া করলে খাড়া খাড়া কিছুক্ষণের জন্য কিন্তু খাড়া উপর দিক করা যায়, জানো কি এটি? খাড়া উপর দিক করলেও কিন্তু পানিগুলো পড়বে না, কিন্তু কিছুক্ষণ বালতি ধরে রাখলে গেলে পানি পড়ে যাবে, কারণ যতক্ষণ স্পিড থাকবে ততক্ষণ পড়বে না, বালতিকে থামে দিলেই পানি পড়ে যাবে। জি ঠিক আছে, তাহলে ওটা কেন হয়? কারণ ওই পানির ওপরে তোমার হাতের টান বরাবর যে বহির্মুখী বল, আর হাত হাত যে বালতিকে ধরে যে ভিতর দিকে টানতেছে, এই টান বল দুটো পরস্পর সমান। ফলে ওই ওকে। ঠিক এটা এই পৃথিবীতে
পৃথিবী থেকে কোনো বস্তুকে মহাশূন্যে নিক্ষেপ করার পর সেটি যে পৃথিবীর চারদিকে ঘোরে সেটা ওই নীতিতেই ঘোরে। এই যে স্যাটেলাইটের কথা বলা হচ্ছে, যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কৃত্রিম, জি এই যে দেওয়াই আছে এখানে ছবিতে। তো এখানে তা আমি খালি খুব সংক্ষেপে একটা ধারণা দিচ্ছি যে পৃথিবীর ওপরে কোনো বস্তুকে নিক্ষেপ করার পর এটি একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাওয়ার পর এটা একটা নির্দিষ্ট বেগ দেওয়া হয়, এবং বেগ দেওয়া হলে এটা পৃথিবী ওকে যে বলে আকর্ষণ করে, আর ওই বেগের ফলে ওই বস্তুটা কেন্দ্র বিমুখী বল অর্থাৎ পৃথিবীর থেকে বহিরে যাওয়ার সেই একই বলই লাভ করে, সে একই বেগই সে লাভ করে। ফলে এই দুই বলের মাঝখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকার জন্য এই কৃত্রিম উপগ্রহটি তোমার পৃথিবী থেকে বাহিরেও যায় না, আবার পৃথিবী থেকে এটা ভিতরেও আসে না। তো এই বিষয়গুলো এখানে লেখা আছে। তো পরীক্ষায় দেখা গেছে কৃত্রিম উপগ্রহগুলোকে সাধারণত পৃথিবী থেকে প্রায় 900 তোমার 930 কিলোমিটার উচ্চতায় স্থাপন করে এটা ভূ সমান্তরালে স্থাপন করা হয়। এই স্থাপন করা হলে তখন কিন্তু এটি ঘোরে। আমি এটা নিয়ে আমি বিস্তারিত কথা হয়তো পরে বলি। এই মোটামুটি এখানকার পড়া মনে হয় শেষ, মানে এখানকার যেটা মূল পড়াটা ভর ওজনের পার্থক্য, এটি তোমার আগে থেকে জানাই আছে। ঠিক আছে, এখানে আর তেমন কোনো পড়া নাই। এখানে পরে যেটা আছে পরন্ত বস্তুর ব্যাপারগুলো নিয়ে। তো এই পরন্ত বস্তুর ব্যাপারগুলো নিয়ে যে সূত্র বা অন্যান্য অপশন, সেটা ইনশাল্লাহ পরবর্তীতে আমি আলোচনায় নিয়ে আসতেছি। তো মূল টপিকস গুলো আমার এখান থেকে বলা শেষ। জি